সবচেয়ে বড় সমস্যা আমি জানি না কারা সাইবার বুলিংয়ের ব্যাপারটা এখনও অস্বীকার করছে। সত্যি বলতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে পরিবেশ, আপনি সাধারণ নারী অনেক শিক্ষার্থীর সাথে আপনি কথা বলতে পারবেন, সেক্ষেত্রে তারা কিন্তু হল সংসদ নির্বাচনে পর্যন্ত অংশ নিতে ভয় পাচ্ছে এই একটা কারণেই, যে তাদেরকে সাইবার বুলিং, বডি শেমিং, স্লাট শেমিং যেগুলো করা হবে এগুলোর ভয়ে। এবং আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ নারী শিক্ষার্থী দলমত নির্বিশেষে সবাই এ ব্যাপারে কথা মানে তারা অবশ্যই এ ব্যাপারে একমত হবেই। কারণ আমি নিজে এটার শিকার। আমরা ভালো কিছু করি বা খারাপ কিছু, নারীদের যে একটা পিছিয়ে দেওয়ার প্রবণতা, একটা অপশক্তি যেটা চেষ্টা করে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমি বলবো তারা সফল হয়ে যাবে যদি একটা রাকসু নারীদের অংশগ্রহণ বাদ দেওয়া হয়। আচ্ছা, যদি যারা বলছে যে ঠিক আছে কিছু তারা হয়নি, তারা সে কিছু সম্মুখীন হয়নি, যদি কিছু নাই হয়ে থাকে, নারী শিক্ষার্থীর অংশগ্রহণ কেন এতটা কম হবে? নারী শিক্ষার্থীদের আগ্রহ কেন রাকসু নির্বাচন, ছাত্র সংসদ নির্বাচন যেটা 35 বছর পর হতে যাচ্ছে, সেটা নিয়ে কেন 40% নারী যারা সাহসী নারী, একটা বিশ্ববিদ্যালয়ের এখন যারা আছে তারা আন্দোলন করেছে, তারা ফ্যাসিস্ট সরকারকে পতন ঘটিয়েছে, তারা তো এই সময়ে এসে কোন ভয়ে তারা এখন পর্যন্ত একটা ছাত্র সংসদের মতো নির্বাচনে অংশগ্রহণ নিতে ইচ্ছা প্রকাশ করতে পারছে না। আপনি কি চান, কেমন পরিবেশ চান? আপনি তো প্রার্থী হতে চান, আপনি কেমন পরিবেশ চান? আমরা চাই যে এখানে নারী পুরুষ যেই আমরা প্রার্থী হই, সেক্ষেত্রে আমাদের নারীদের জন্য কেন্দ্রীয় সংসদে একটা নারী সম্পাদক এবং সহনারী সম্পাদক আছে, সেখানে অবশ্যই নারী প্রার্থী হবেন। এছাড়াও আমরা চাই যে আমাদের যে সাইবার বুলিংয়ের যে ব্যাপারটা হচ্ছে, সেটা আমাদের প্রশাসন বলেছিলেন সাইবার বুলিং একটা প্রতিরোধ যে সেল সেটা গঠন করবে, সেটা এখনও গঠন করে আমরা দাঁড়াবো। এবং আমাদের ভালো কিছু থাকলে অবশ্যই তারা সেটার কথা বলবে, আমরা যদি খারাপ কিছু থাকে গঠনমূলক সমালোচনা করবে। কিন্তু আমাদের যে চরিত্র হননের চেষ্টা, আমাদেরকে যে টার্গেটেড করে করে যে কথাগুলো বলা, নারীদেরকে পিছিয়ে নিয়ে যাওয়ার জন্য যে কথা বলা, এগুলো অবশ্যই বন্ধ করতে হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে সকল গ্রুপ আছে সে সকল গ্রুপে কিন্তু বিভিন্ন ফেক আইডি অ্যাপ্রুভড হয়ে আছে, যারা কিন্তু আপনি খোঁজ করলেও তাদের পাবেন না। এবং সেই সব গ্রুপ থেকে সেই সব আইডিগুলো কিন্তু আমাদেরকে হেনস্থার শিকার করছে। আমাদের ফেসবুক মেসেঞ্জারে বিভিন্ন থ্রেট আসে, যারা দেখছে যে ঠিক আছে এর সম্ভাবনাময়ী, তাদের কিন্তু ফেসবুক মেসেঞ্জার বলেন, সেখানেও কিন্তু গালি দিয়ে ভয়েস ক্লিপের থ্রেট পর্যন্ত আসছে। এই ক্ষেত্রে আমার আশেপাশে যারা মানুষ আছে, আমাকে দেখছে আমি মিডিয়া ট্রায়ালের শিকার হচ্ছি, তারা এটা দেখে ভয় পাচ্ছে। অনেকের ইচ্ছা আছে তারা নেতৃত্ব পর্যায়ে আসবে, অন্তত হল থেকে তারা নেতৃত্ব দেবে, কিন্তু তারা এই একটা আশঙ্কার জন্য আসতে পারছে না। আমি চাই মেয়েদের জন্য, মেয়েরা যেন রাত 2টোর সময় যদি কোনো কারণে ছাত্রদের কোনো অধিকার দাবি আদায়ের কারণে কোনো উদ্যোগ নিয়ে বেরোতে চায়, তখনও যেন তাদের পিছনে তাকে ভাবতে না হয় যে আমার কি হবে, আমি আমার ক্যাম্পাসে নিরাপদ কিনা, আমাকে মানুষ খারাপ কিছু বলবে কিনা। আমি যদি ভালো কিছু করি সেটার অ্যাপ্রিসিয়েশন অবশ্যই আমি চাই। এবং এভাবে যদি নারীদের অ্যাপ্রিসিয়েট করা হয়, নারীদেরকে উৎসাহ দেওয়া হয় এবং নারীদের সেই সাইবার বুলিংটা বন্ধ করা হয়, অবশ্যই সেই অংশগ্রহণ, নারীদের যে অংশগ্রহণ সেটা নিশ্চিত করা সম্ভব হবে। এবং সেটা এখনও প্রশাসন যেহেতু করতে পারেনি, নারীদের বুঝাতে হবে। অধিকাংশ নারী কিন্তু জানে না রাকসু কী, হল সংসদ কী, এবং তাদের এই ব্যাপারটা নিয়ে অনেক মিসকনসেপশন আছে। এগুলোও কিন্তু এতদিন প্রশাসন কাজ করতে পারতো, তারা কিন্তু এতদিনে এটা নিয়েও কোনো কাজ করেনি। অতএব এই সকল উদ্যোগ তাদের গ্রহণ করতে হবে নারীদেরকে রাকসু নির্বাচনের মতো প্ল্যাটফর্মে ইনক্লুড করার জন্য। জাহিন বিশ্বাস এশা, যুগ্ম সাধারণ সম্পাদক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল। আমাদের প্যানেল আমরা এখনই অফিসিয়ালি ঘোষণা করব না, আমাদের পূর্ণাঙ্গ প্যানেল আমরা একবারেই ঘোষণা করে দেব, সেটা ঠিক এখনই না। আমার সঙ্গীত বিভাগ 20-21 সেশন।